এই ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রপার ওয়েতে একটা গিগ আপলোড করা যায় এবং ভিডিওর শেষে দেখব ভেরিফিকেশন প্রসেস। ভেরিফিকেশন ছাড়া আমাদের গিগ পাবলিশ করতে দিবে না। এটা আমাদের লাস্ট পার্ট, অর্থাৎ পার্ট 5। যারা পূর্বের ভিডিওগুলো দেখে আসছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা দেখেন নাই, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে আসুন, তাহলে আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে। তো চলুন গিগ আপলোড করা শুরু করি। এখানে আসার পরে টাইটেলের অপশন থেকে আমাদের যে রিসার্চ করা 5টা কিওয়ার্ড ছিল ডকে, সেগুলো এখানে দিয়ে দিব র্যান্ডমলি। এটা টাইটেল না, এটা ইউআরএলে চলে যাবে সেভ করার পরে। যেহেতু ফ্রেমার একটা ওয়েব ডিজাইন টুল, এটা ডিজাইন বেসড, সেহেতু আমি মেইন ক্যাটাগরি দেব গ্রাফিক ডিজাইন এবং সাব ক্যাটাগরি হবে ওয়েবসাইট ডিজাইন। তারপর সার্ভিস টাইপ দেখে আমি ওয়েবসাইট বিল্ডার্স অ্যান্ড ডিজাইন এটা চুজ করব। প্ল্যাটফর্ম হবে ফ্রেমার, ওয়েবসাইট টাইপ হবে বিজনেস, সার্ভিস টাইপ হবে নিউ ডিজাইন। ওকে, তারপর আমাদের কিওয়ার্ডগুলো ট্যাগের অপশনে দিয়ে দিব। এখানে 20টা ক্যারেক্টারের বেশি হলে কিন্তু নিবে না, 20টা ক্যারেক্টারের ভিতরে হতে হবে কিওয়ার্ডগুলো। তো আমি একটা দিয়ে দিলাম ওয়েব ডিজাইনার, সেভ অ্যান্ড কন্টিনিউ। আমাদের কিন্তু ইউআরএল এর মধ্যে একটা ইউনিক ইউআরএল ক্রিয়েট হয়ে গেছে। ব্যাকে দিয়ে আমাদের টাইটেলটা এখন দিতে হবে। আমি বলছিলাম যে 60টা ক্যারেক্টারের ভিতরে হওয়ার জন্য, কিন্তু আমি যেহেতু সবগুলো কিওয়ার্ড এখানে ঢুকাইছি এটা র্যাঙ্কের জন্য, তা আমি সবগুলাই রাখতে চাচ্ছি, বাট ম্যাক্সিমাম 80 ক্যারেক্টার পর্যন্ত দেওয়া যায়। এখন প্রাইসিংগুলো সেট করব। প্রাইসিং পেজ থেকে এখানে টাইটেল দিয়ে দিব বেসিকে সিম্পল ওয়েবসাইট, তারপর ডিসক্রিপশনটা দিব ডিসক্রিপশনের বক্সে। ডেলিভারি টাইম দিব 3 দিন, 5 দিন, 10 দিন, এরকমভাবে। নাম্বার অফ পেজ, কত পেজ করে আমি দিব, দিয়ে দিলাম। তারপর সবগুলোই ফাংশনাল ওয়েবসাইট হবে, এগুলা সিলেক্ট করে দিব জাস্ট। রিভিশন কতবার দিব, সবই দিয়ে দিতে হবে। এখানে যা আছে প্রিমিয়াম প্যাকেজে আনলিমিটেড দিব, বাকিগুলোতে আনলিমিটেড দিব না। প্রাইসটাও দিয়ে দিলাম। এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিব না, আপনারা চাইলে দিতে পারেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। ডিসক্রিপশনে আমাদের ডিসক্রিপশনটা পেস্ট করব এখন। এখন টেক্সটগুলোকে একটু অর্গানাইজ করে নিব যাতে চোখে লাগে। কিওয়ার্ডগুলোকে
একটু বোল্ড করে দিব সুন্দরের জন্য। সিটিএ গুলোকে কালার করে দিব এবং এগুলা লিস্টগুলোকে সিলেক্ট করে উপর থেকে লিস্ট সিলেক্ট করে দিব। তাহলে আমাদের ডিসক্রিপশনটা অর্গানাইজ হয়ে গেল। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেখবো সেভ হয় কিনা। একটা প্রবলেম ধরা পড়ছে, সেটা হলো ওয়েবসাইট কথাটা অনেকবার ইউজ করে ফেলছি। তো ওয়েবসাইট কোনো এক জায়গা থেকে উঠাই দিতে হবে। এটা 5 থেকে 6 বারের বেশি ইউজ করা যায় না। তো এখান থেকে উঠাবো, এটা এখন নিবে আশা করি। হ্যাঁ, এখন ঠিক আছে। তারপরে FAQ-গুলা দিতে হবে। FAQ-গুলা কপি অ্যান্ড পেস্ট করব। আমাদের তো সব কিছু রেডি করা আছে, জাস্ট কপি অ্যান্ড পেস্ট। এখন এখান থেকে রিকোয়ারমেন্ট দিতে হবে। আমরা যে কাজ করব, ক্লায়েন্ট থেকে কি চাই, কি লাগবে কাজ করতে। তো যেহেতু এটা ফ্রেমার, একটা ওয়েবসাইটের অ্যাক্সেস, তো আমি ফ্রেমারের অ্যাক্সেস নেব। কন্টেন্টস দিতে হবে ক্লায়েন্টকে। তারপর কোনো রেফারেন্স বা ইন্সপাইরেশন যদি থাকে ক্লায়েন্ট দিবে। আপনার ক্যাটাগরিতে কি অ্যাক্সেস লাগবে কাজ করতে, কি লাগবে সেটা এখানে লিখবে। ওকে, গ্যালারির অপশন থেকে আমাদের যে গ্যালারি আছে, আমরা কোনো এক পার্টে ডিজাইন করা দেখছি ফাইবারের বিগ থাম্বনেইল ডিজাইন, সেই থাম্বনেইলটা এখানে দিব। ওকে, এখান থেকে ভিডিও আছে, ডকুমেন্টস আছে, PDF আপনারা চাইলে দিতে পারেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। তো মোটামুটি আমাদের গিগ আপলোড করা ডান, বাট কিছু জিনিসপত্র এখানে করতে হবে পাবলিশ করার আগে। সেটা হলো ভেরিফিকেশান। এখান থেকে এটা বলে দিতে হবে যে আপনি কি US পারসন কিনা। না, আমি US পারসন না। নোতে ক্লিক করে ব্যাকে চলে আসব। তারপর বাকি থাকে হইল ভেরিফিকেশন। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা আমাদের প্রোফাইল ভেরিফাই করব। তো এখান থেকে ভেরিফাই বাটনে ক্লিক করলে নেক্সট পেজে নিয়ে যাবে। ওইখান থেকে প্রথম অপশনটা ক্লিক করে নেক্সটে ক্লিক করলে ফোন নাম্বার ভেরিফাই করতে বলবে। আপনারা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে ফেলবেন। একটা কোড আসবে ফোনে, ফোন থেকে কোডটা দিয়ে দিলে নেক্সট পার্টে নেবে। নেক্সটে যাওয়ার পরে অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন। আপনারা NID দিয়ে ভেরিফাই করলে NID যে অ্যাড্রেস থাকবে, সেম নাম, সেম অ্যাড্রেস, ফোন নাম্বার যেটা ভেরিফাই করছেন এবং সেম ইমেল যেটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করছেন, সেগুলো দিয়ে অ্যাড্রেসটা ভেরিফাই করবেন। তারপর আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। NID দিয়ে করলে NID সিলেক্ট করবেন, পাসপোর্ট থাকলে পাসপোর্ট। তো আমি NID দিয়ে করব। একটু জায়গা আমি রেকর্ড সেভ করতে পারি নাই, ইলেকট্রিসিটি চলে গেছিল। তো আমি মোবাইল দিয়ে ভেরিফিকেশনটা করছি। তো চলেন সেটা দেখি কীভাবে। কম্পিউটারে একটা QR কোড আসবে। QR কোডটা মোবাইল থেকে স্ক্যান করলে এরকম অপশন আসবে। তো আমি ID কার্ড দিয়ে করব। ID কার্ড দিয়ে করার জন্য আমার ID কার্ডটা ক্যামেরার সামনে ধরতে হবে এরকমভাবে। ফেসটা একদম যে সার্কেল একটা ইয়ার মতো শেপের মতো আছে, এটা সামনে রাখতে হবে।
এটা অটোমেটিকলি নেবে, এটা ক্লিক করতে হবে না এখানে। তারপর ব্যাক সাইডে দিতে হবে। ব্যাক সাইডটা এভাবে ধরলে এখানে অটোমেটিকলি নেয় না, এটা ক্লিক করে ফটো নিতে হবে। ওকে, তারপর ইউজ দিস ফটো প্রসেসিং, যদি না হয় তাহলে আবার করা যাবে। আমার এটা নিয়ে নিছে, এখন গেট স্টার্টেড বাটনে ক্লিক করে ফেসটাকে দিতে হবে। এটার সাথে সাথে মাথাটাও ঘুরাইতে হবে। তো আমাদের ভেরিফিকেশন ডান। এটা খুবই ইজি, আপনারা করবেন এভাবে। আশা করি বুঝতে পারছেন। তারপর পাবলিশের অপশনটা আসবে, আমাদের পাবলিশ দিয়ে দিতে পারবো।